18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ সদর দুর্ঘটনায় আমার স্বামী মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে। কোনো মতে কিছু করে খাইতে পারবো না, এই ছেলেটা নিয়ে খাইতে। এখন মন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, ওর যে একটা চাকরি দিয়ে দেয়। আয়না টেলিভিশনের সংবাদ প্রকাশের পর রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জের নিহতর বাড়িতে যান প্রতিমন্ত্রী। সেখানে বিআইডব্লিউটি এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নগদ 5 লাখ টাকার চেক সোহেলের পরিবারের কাছে হস্তান্তর করেন তিনি। পরবর্তীতে আরও 25 লাখ টাকা প্রদান করা হবে বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে সোহেলের মা ও শাশুড়ি চেক গ্রহণ করেন। এ সময় স্থানীয় ও বরিশাল মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর আকস্মিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। হাসপাতালে এসে মূল ফটকে তালা দেখে তিনি আশ্চর্য হয়ে যান। এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের কর্মকর্তাদের ডেকে এনে হাজিরা খাতা দেখতে চান। খাতায় ডাক্তারদের অনুপস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে মুঠোফোনে তিনি ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। আমি পুনে রেখেছি, এখন পর্যন্ত আমি এই 3 মাসে 7 থেকে 8 দিনে একদিনও